আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে খুবই মজার একদম ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। খিচুড়ি কম বেশি সবাই রান্না করতে পারে, তারপরও এই রেসিপিতে খিচুড়ি রান্না করলে খিচুড়ি হবে সবচেয়ে বেশি মজার। চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। এজন্য আমি এখানে 1 কাপ মসুরের ডাল ও 1 কাপ মুগের ডাল নিয়েছি। মুগ ডালটাকে আমি আগেই ভিজিয়ে নিয়েছি। এখানে আমি 4 কাপ পোলাওয়ের চালকে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব। সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ। আমার এই ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপিটি শুধুমাত্র নতুন রাঁধুনিদের জন্য। 6টি এলাচ, 4 টুকরা দারচিনি, 2টি তেজপাতা। মশলাগুলোকেও এবার পেঁয়াজ ও তেলের সাথে ভেজে নেব। এতে করে মশলা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। ভেজে নেওয়া হয়ে গেলে 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে এবার মশলাগুলোকে একটু ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া। সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দেব অর্ধেক প্যাকেট বিরিয়ানির মশলা। খিচুড়িতে বিরিয়ানির মশলা দিলে এর স্বাদ কিন্তু খুবই ভালো আসে। 1 প্যাকেট ম্যাজিক মশলা। এবার সবগুলো মশলাকে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দেব। এবার ধুয়ে রাখা মুসুরি ও মুগ ডালগুলোকেও দিয়ে দেব। চার কাপ চালের জন্য আমি এখানে 2 কাপ ডাল নিয়েছি। এখন মশলার সাথে চাল ডালগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। আমি একটু সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি এখানে ফুটানো পানি দিয়ে দেব। চাল ডাল মিলিয়ে আমি এখানে 12 কাপ পানি দিয়েছি। আমার এখানে 6 কাপ ছিল চাল ডাল মিলিয়ে, এজন্য 12 কাপ পানি দিয়েছি। এখন সাথে দিয়ে দেব 1 চা চামচ কেওড়া জল আর 7-8টি কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে দেব, যেন সব দিক থেকে চালগুলো সমানভাবে সিদ্ধ হয়। চালটা যদি নতুন চাল হয় সেক্ষেত্রে পানির পরিমাণ 1 কাপ কম দিতে হবে। চুলাটা একদম দমে দিয়ে এখন বসিয়ে রাখবো। খিচুড়ি রান্নাটা এখন তৈরি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে ও সুন্দর হয়েছে। খিচুড়ি সবাই রান্না করতে পারেন, তবে এই রেসিপিতে একবার খিচুড়ি রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে। চাইলে এভাবে করে মজার এই খিচুড়িটি পরিবেশন করতে পারেন। আমি এখানে কালাভুনা মুরগির মাংস দিয়ে পরিবেশন করেছি। এই কালাভুনার রেসিপিটি আমার পেজে আছে, চাইলে দেখে নিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।